মা স্ট্রোক করায় যথাসময়ে পরীক্ষার হলে উপস্থিত হতে পারেনি রাজধানীর শিক্ষার্থী আনিশা। জীবন থেকে একটি বছর হারানোর আশঙ্কায় পড়তে হয়েছিল এই মেয়েটিকে। কিন্তু ভাগ্য সহায় থাকলে অসম্ভব কিছু জিনিসও অনেক সময় সম্ভব হয়ে যায়, যার ব্যতিক্রম হয়নি আনিশাও। তার পরীক্ষা সম্পন্ন করার জন্য সকল দায়িত্ব নিজ কাঁধেই তুলে নিয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নামের এই আইনজীবী। মানবতা যে এখনো বেঁচে আছে তারই একটা বাস্তব চিত্র আইনজীবী কাজল। মূলত চলতি মাসের 26শে জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়, আর সেই তালিকারই একজন ছাত্রী আনিশা। কিন্তু পরীক্ষার প্রথম দিনে প্রায় 1.5 ঘন্টা সময় লস করে কেন্দ্রে উপস্থিত হন তিনি। আইনের নিয়ম অনুযায়ী প্রথম 30 মিনিটের মধ্যেই কোনো শিক্ষার্থী উপস্থিত হলে তাকে প্রবেশ করানো যায় কিনা তা নিয়েই করা হয় বিশেষ বিবেচনা। আর সেখানে আনিশা প্রায় 1.5 ঘন্টা পরে এসেছে। কিন্তু তার এতটা পিছিয়ে যাবার কারণ কি তা জানতে চায়নি কোনো গণমাধ্যম কর্মী কিংবা সেই কলেজের শিক্ষকরাও। পরিশেষে কোনো উপায় খুঁজে না পেয়ে সেই কলেজের গেটের সামনেই অঝরে কান্না করতে থাকে আনিশা, যা অশ্রুসিক্ত করেছে পুরো দেশবাসীকে। ভাইরাল এই ভিডিওটির পরেই তা নজরে আসে ব্যারিস্টার কাজলের চোখে। পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন মায়ের অসুস্থতার কারণেই সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেননি আনিশা। বিগত 2 বছর আগে বাবাকে হারিয়ে মূল ছায়া থেকে বঞ্চিত হয়েছে আনিশা, এবং পরীক্ষার প্রথম দিনে মায়ের স্ট্রোক তার নিজ ক্যারিয়ারকেও বাধার সম্মুখীন করে তুলেছে। যেহেতু এই ঘটনাটি তার পুরোপুরি অনিচ্ছাতেই হয়েছে, তাই নিজ উদ্যোগে আনিশার পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে এই আইনজীবী। আনিশার মায়ের সাথে কথা বলে তিনি এই আশ্বাস দিয়েছেন যে উপস্থিত হতে না পারা সে পরীক্ষা দেওয়ার সকল ব্যবস্থা করে দিবেন তিনি। হারাতে হবে না আনিশার জীবনের একটি বছরও।